সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর এদিকে সকাল সকাল রান্নাবান্না সেরে দেখো পুজোটাও সেরে নিলাম। গাছ থেকে ফুলগুলো তুলে নিয়ে এলাম, আর এখন অপরাজিতা ফুটছে, অনেক নীল অপরাজিতা। তো দেখো কি সুন্দর লাগছে ঠাকুরের আসনটা। আর কালকে যে কাঁঠাল ভেঙেছিলাম, তো কাঁঠালটা ঠাকুরের জন্য আগে তুলে নিয়েছিলাম। তো আজকে সেই কাঁঠাল দিয়ে ঠাকুরকে পুজো দিলাম। তো চলো, এখন পুজো তো হয়ে গেল, এবার যাই জলখাবারের জোগাড় করি। সবারই খাওয়া হয়ে গেছে, এবার আমি খাবো। দেখো বন্ধুরা, পুজো টুজো সেরে এখন জলখাবার নিয়ে বসেছি আমি একাই, কারণ সবারই খাওয়া হয়ে গেছে। তো আজকে জলখাবারে তো কালকে যেটা ভাঙা হয়েছে সেটা তো আছেই, তার সঙ্গে কি আছে আর আজকে হচ্ছে শনিবার, তো নিরামিষের ব্যাপার। তো চলো কি কি জলখাবারে নিয়ে বসেছি দেখো একবার। এই দেখো, এখানে মুড়ি, ছোলা, চানাচুর আর আলু সিদ্ধ আছে, আর এই যে কাঁঠাল কালকে ভাঙা হয়েছে, এখনও পর্যন্ত একটাও খেয়ে দেখিনি কেমন মিষ্টি, কতটা কি। তো চলো এখন খাই। সবাই বললো খুব মিষ্টি। তো চলো, এখন আমারই খেতে বাকি আছে, সবারই খাওয়া হয়েছে। দেখো বন্ধুরা, এখন এই যে জলখাবার খেয়ে দে বাসন টাসনগুলো তো ধোয়া হয়ে গেছে, শুধু গ্যাসের ওগুলো পরিষ্কার করতে আছে। তো দেখলাম এদিকের বাসন যেগুলো ধুয়ে দিয়ে গেছিলো সেগুলো শুকিয়ে গেছে, সেগুলো এখন এই র্যাকে তুলে নিয়ে, আর কিছুক্ষণ আগে না বৃষ্টি হয়ে গেল, কাপড় জামাগুলো প্রথম যে কেচে গিয়েছিল পিয়া, তো সেইগুলো তো মেলা ছিল, বললো যে তুলে দেবো না মেলা থাকবে। তখন মেঘলা মেঘলা ওয়েদার করছিল, আমি বললাম মেলায় থাক। তো দেখলাম যে না, তুলে নিয়ে চলে আসি, তারপরেই দেখছি কিছুক্ষণ পরে দেখছি বৃষ্টি শুরু হয়েছে। সেরকম মেঘ টেক ছিল না, তো হালকা ফুলকা ঝিঝি ঝিঝি করে পড়তে পড়তে আরম্ভ হলো, তো এখন আবার রোদ করে গেছে। প্রত্যেক দিন দুপুরে মানে ইয়েতে রোদ করে যায়, দুপুর দিক করে, তখন সকাল একটু ইয়েতে বেলা করে বৃষ্টিটা শুরু হয়, তারপরে কড়া রোদ দিয়ে দেয়, তারপর সারা দুপুরটা ওই রোদের গরম ভোগ করা। এত ঘরের ভিতরগুলো তখন গরম লাগে, বলার নেই, যেন ভাপ ওঠে একদম। কড়া রোদটা দেয়, ছাদটা তো ভিজে থাকে নিয়ে, যেন ঘরের ভিতরগুলো আসলে ছাদটা তো পুরো ঠান্ডা হয় না, সেই ইয়েতে রোদ আবার পরে ভাপ ওঠে, পাখার হাওয়াটাও যেন গরম একদম। তো চলো এগুলো রেখে বেডরুমটা ঝাড়ু দিয়ে নিয়েছি, তো গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করবো, তারপরে এদিকে রুমগুলো সব ঝাড়ু দেবো। আর এদিকে কাপড় জামাগুলো তুলে তো নিয়ে চলে এসেছিলাম, সেগুলো বারান্দায় মেলে দিয়েছি। তো চলো এখন ফটাফট এগুলো রাখি। এদিকে কাজগুলো সব কমপ্লিট করে নিয়েছি, গ্যাস মোছা, ঝাড়ু টাড়ু দেওয়া। তো আজকে যেহেতু শনিবার, নিরামিষে রান্না বান্না, তো চলো তোমাদের একবার দেখিয়ে দিয়ে তারপরে একটু বসবো। আর মেয়ের খাওয়া হয়ে গেছে, মেয়েকে খেতে দিয়ে দিচ্ছি, মেয়ে বললো খিদে পেয়েছে, মেয়েকে দিয়ে দিলাম। তো হাজব্যান্ড বললো পরে খাবে, তো তাহলে একটু পরেই আমরা দুজনে খাবো। তো তার আগে তোমাদের দেখিয়ে দিই রান্নাগুলো, চলো দেখে নাও। তো আর এদিকে অন্ধকার করে আসছে, একবার তো হলো ঝিরঝির করে একটু, আবার দেখছি অন্ধকার করে আসছে, জানি না কতটা কি বৃষ্টি হবে। অন্ধকার তো করছে, সেরকম বৃষ্টি হচ্ছে না, ওই ঝিরঝির করে খানিক হচ্ছে, তারপরে আবার রোদ দিয়ে দিচ্ছে। তো দেখছি যে অন্ধকার করে আসছে, দেখা যাক কতক্ষণ বৃষ্টি হচ্ছে না হচ্ছে। তো চলো রান্নাগুলো দেখে নাও। এ দেখো, এখানে আছে মুগের ডাল, আর এখানে লেবু কাটা আছে, মেয়ে খেয়েছে, আর বাদ বাকিটা আছে। আর এখানে আছে বড়া আলু দিয়ে তরকারি, একটু ঝোল ঝোল করেছি। আর এখানে বড়া ভাজা, ডাল দিয়ে বড়া ভাজা দিয়ে খাওয়াবে। আর এটার মধ্যে আলু ভাজা ছিল, মেয়েকে দিয়ে দিলাম। সকালে জলখাবারে বানিয়েছিলাম, সেটা মেয়ে খেয়েছিল, আর বাকিটা ছিল, সেই জন্য মেয়েকে ভাতে দিয়ে দিয়েছি। চলো, আর আনারসের চাটনি আছে। তো এই হচ্ছে আজকে দুপুরে নিরামিষে খাওয়া দাওয়া। তো চলো এবার পরে খাবো, তো এখন একটু রেস্ট নিই নি। এই দেখো, তোমাদের বললাম যে অন্ধকার করে এসছে, তো এখন বৃষ্টি পড়ছে। আর এদিকে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো এই দেখো বৃষ্টি পড়ছে। একবার করে জোরে আসছে, একবার করে কমে আসছে। তো যাই হোক, এই যে এখানে একটু জল জমেছে, এইরকমভাবে হলেও একটু হয়। এখন একটু কমে গেছে বৃষ্টি, ঝিঝি ঝিঝি একদম অল্প পড়ছে। জোরে জোরে বৃষ্টি হলে আর এরকম মেঘলা যদি করে থাকে, হাওয়া দেয়, তাহলে বেশ আরাম।
তো জানি না কতক্ষণ হবে, আবার দেখো থেমে গিয়ে এই তো থামতে শুরু করে দিয়েছে, কমে গেছে। ওই দিকটা একদম অন্ধকার করে আছে, ওই যে ওই দিকটা দেখো, ওই পাশে অন্ধকার করে আছে। আবার এই পাশটাতে কিন্তু অতটা অন্ধকার নেই, এই দিকটা অত অন্ধকার নেই, কিন্তু ওই দিকটা একদম অন্ধকার করে আছে। ওই সাইডটা অন্ধকার করে আছে। তোমরা কতটা কি বুঝতে পারছো জানি না। হ্যাঁ, মনে হয় আরও হবে বৃষ্টি, দরকার বৃষ্টি। চলো এখন ভিতরে যাই। দেখো বন্ধুরা, একদম রাতে খাবার নিয়ে বসে গেছি, আর আমি আর হাজব্যান্ড এখন বসলাম। মেয়ের তো অনেক আগে খাওয়া হয়ে গেছে, মেয়ে 8:30 নাগাদ খেয়ে নিয়েছে। তখনই রুটিগুলো বানিয়ে নিয়েছিলাম, কারণ ওর খিদে পেয়ে গেছিলো, তো বললো যে আমাকে একদম রুটি দিয়ে দাও। তো ওকে রুটি বানিয়ে দিয়ে দিয়েছিলাম, আর আমাদেরগুলো রেখে দিয়েছিলাম। এখন আমরা বসলাম, অনেকটা রাতও হয়ে গেছে। তো চলো আজকে রুটি, মানে রাতের খাবারে রুটির সঙ্গে কী কী আছে চলো দেখে নাও। এই দেখো, বড়া আলুর তরকারি, আর এখানে মিষ্টি আর রুটি। এই হচ্ছে আজকে রাতের খাওয়া দাওয়া। তো চলো আর দেরি না করে খাওয়া দাওয়াটা সেরে নিই। খাওয়া দাওয়া কমপ্লিট করে তোমাদের সামনে চলে এলাম, আর রান্নাঘরে টুকিটাকি যে কাজগুলো থাকে প্রত্যেক দিন সেই কাজগুলোও সেরে নিয়েছি। তারপর বেডরুমে এসে চুলটা বাঁধলাম, আর এদিকে মেয়ে তো ঘুমিয়ে পড়েছে। মেয়ে যেহেতু অনেক আগেই খাওয়া দাওয়া হয়ে গেছিলো, সেহেতু ও পড়াশোনা করে উঠলো, আমরা খেতে গেলাম, ও পড়াশোনা করে উঠলো। তারপরে ও শুয়ে পড়েছে ব্রাশ ট্রাশ করে এসে, তো ঘুমিয়েও পড়েছে। আর এদিকে আজকে যেহেতু সকালে টিউশনিও ছিল, দুপুরে দুপুরে একটু ঘুমিয়েছিল। আর ওয়েদারটা বেশ একটু তাও ভালো আছে। আর সকাল থেকে যা গরম ছিল, অতিরিক্ত গরম। দুপুরে একটু বৃষ্টি হয়েছে না, একটু বৃষ্টি হয়েছে তোমাদের বললাম, তারপরে তো আর বৃষ্টি হয়নি সেরকম। ওই কিছুক্ষণ মনে হলো, তারপরে ছেড়ে গেলে আবার খানিক পরে একটু হলো, এরকম করে হয়ে তারপর বিকেল থেকে তারপর রোদ দিয়ে দিয়েছিল। তো ওই দুপুর দিকটায় একটু হচ্ছে বৃষ্টি, তারপরে আবার কড়া রোদ দিয়ে দিচ্ছে যেমন প্রত্যেক দিন হয়। তাও আজকে একটু মনে হয় কম ছিল রোদটা, বৃষ্টি হওয়ার পর মাঝে মাঝে মেঘলা মেঘলা করছিল। তো তার ফলে একটু ওয়েদারটা বেশ ভালো, মানে পাখার হাওয়াটা বেশ অত গরম নয়, ঘরটাও অতটা গরম নয়, বেশ ঘাম হচ্ছে না এখন। বিকেল থেকে দেখছি ঘামটা একটু কম হচ্ছে, নাহলে যা ঘাম হচ্ছিল, উড়ে বাপরে বাপ, একদম যা তা অবস্থা। সবসময় মনে হচ্ছে যেন চান করে মাত্র বেরোলাম। আর আজকে যেহেতু শনিবার, সব নিরামিষে খাওয়া দাওয়া করলাম। তো মেয়ে তো বড়ার তরকারি খেতে চায় না, তাও ঘি গরম মশলা দিয়ে যেহেতু করেছি, তো খেয়েছে। জলখাবারেও খেয়েছে, এই জলখাবারে বলছি, দুপুরে ভাতেও খেয়েছে, আর রাতে রুটি দিয়ে ওটার সঙ্গেও খেয়েছে। আর সকালে তো জলখাবার খাওয়ার পর, ও যেহেতু অনেক তাড়াতাড়ি জলখাবার খেয়ে নেয়, তো জলখাবারটা খাওয়ার পর তারপরে কিছুক্ষণ পর তখন কাঁঠাল খেয়েছিল। আজকে কাঁঠালটা সবারই খেয়েছে। পিয়াকেও দিয়েছি, পিয়া এমনি বসে খেলো, তারপরে আবার বাড়ির জন্য দিয়ে দিলাম, ও নিয়ে গেল, বললো বাড়ির জন্য নিয়ে যাবো না, আমাদের খেয়েছি কাঁঠাল। তা কী হয়েছে, তো প্যাকেটে করে ভরে ওকে দিয়ে পাঠিয়েছি, বাড়িতে সবাই খাবে। তো চলো আর বেশি বকো বকো করবো না এবার, যেহেতু ওয়েদারটা একটু ভালো আছে। আর সন্ধ্যের থেকে না কোনো কাজ সেরকম করিনি বলতে কি, সন্ধ্যের দিকে সন্ধ্যে টন্ধে জ্বালার পরেই তারপরে রুটিটা বানিয়ে নিয়েছি, কারণ মেয়ে যেহেতু বলেছিল যে আমি খেয়ে নেবো, ওইদিকে পড়ে উঠে তারপরে আমি খাওয়া দাওয়া করে নেবো। আর আমি অন্য কিছু খেলে তখন খেতে পারবো না, সেই জন্য রুটিটা বানিয়ে নিয়েছিলাম। আটা মাখাই ছিল, রুটিটা বানালাম, আর এমনি তরকারিটা গরম করে নিলাম, এসবগুলো করলাম। তারপরে মেয়ে পড়ে উঠলো, তো মেয়েকে খেতে দিয়ে দিলাম। তারপরে তো মেয়ে আবার এইদিকে পড়তে বসলো, যেহেতু সামনে পরীক্ষা, সেই জন্য ও পড়তে বসলো, আর আমি এদিকে থাকলাম। তো এখন ওর দিকটা তো দেখতেই হচ্ছে, সামনে যেহেতু পরীক্ষা চলে আসছে, আর তো দেরি নেই। তো চলো আর বেশি বকো বকো করবো না, এবার ঘুমিয়ে পড়ি, কারণ সকালে আবার উঠতেও হবে। কালকে রবিবার হলেও তো সেই একই ব্যাপার, প্রত্যেক দিন একই রুটিন, সকালে ওঠো, রান্না বান্না শুরু করো। আর রবিবার সোমবার এমনি ছুটি ছাটার দিন বলে কোনো আলাদা কিছু এখন নেই, এখন একই রকম। ওই সকাল সকাল উঠে রান্না বান্না শুরু করে দাও, তাড়াতাড়ি করে রান্না কমপ্লিট করে প্রেশার কুকার কড়া এগুলো সব নামিয়ে দাও,
কড়াইটা যদিও রাখা যায় তো প্রেশার কুকারটা তাড়াতাড়ি নামিয়ে দিতে হয়, কারণ তারপরে দিন সকালে যেহেতু লাগে সেই জন্য প্রেশার কুকারটাকে জলদি জলদি খালি করে দিতে হয়। তো চলো আর বেশি বকো করছি না, এবার ঘুমিয়ে পড়ি, কারণ ওয়েদারটা যেহেতু ভালো আছে, হ্যাঁ, নাহলে কদিন ধরে যা গরম হচ্ছিল, সেই জন্য এখন এবার ঘুমানোর একটু চেষ্টা করি মানে ঘুমিয়েই পড়বো, ওয়েদারটা ভালো যেহেতু আছে। চলো ভিডিওটা এখানে শেষ করছি, কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই, শুভরাত্রি।